हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी झिंगे आलू और पोस्तो बाटा दिए रुई माछेर झोलेर रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। गरमेर दिने एई धरनेर पातला माछेर झोल खेते किन्तु भीषण भालो लागे। माछ झोल बानानोर जोन्नो सबार प्रथमे आमी एकटा मशलार पेस्ट बानिये नेब। मशलार पेस्ट बानानोर जोन्नो आमी मिक्सिंग जारे निये नियेछि 1 चामच गोटा जिरे और दिये दिलाम 6 থেকে 7टा काँचा लंका। एबार आमी एर मध्य दिये देब 2 चामच पोस्त। एखाने देखो आमी 2 चामच पोस्त किन्तु दिये दियेछि। एबार आमी एर मध्य दिये देब टुकरो करे नेওয়া दुटो माঝারি साइजेर टमेटो। टमेटोगुलो आमार दिए देওয়া হয়ে গেছে। এবারে সমস্ত উপকরণ একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট করার সময় খুব বেশি জল দিলে কিন্তু একদমই ভালো হবে না। খুবই সামান্য জল দিয়ে মশলার পেস্টটা বানিয়ে নিতে হবে। অন্যদিকে এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার আমি এই তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। तेल किन्तु आमार एखाने खूब सुंदर गरम हो गेछे। एबार तेलेर मध्य दिए दिलाम 1 चामच गोटा जिरे। एबार आमी गोटा जिरेटाके खूब भालो करे हालका लाल करे भेजे नेब। भेजे नेওয়ার परे आमी एर मध्य छेड़े दिलाम टुकरो करे केटे नेওয়া आलू। एबार आलूगुलोके आमी एकटु नाड़िये चाड़िये निচ্ছি। खूब भालो करे 2 থেকে 3 मिनट नाड़िये चाड़िये निয়েছি। एबार एर मध्य दिए दिलाम स्वाद मतो लवण। एखाने आमी माछेर झोले যতটুকু লবণের প্রয়োজন আমি সেটা আন্দাজ করে লবণটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণ আমি খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। দেখো এখানে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আলু কিন্তু এখানে আমি দেখো খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার যে মশলার পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা আমি এই আলুর মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দেব। মশলা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু এবার 5 থেকে 7 মিনিট খুব ভালো করে আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্য। এবার আমি খুব ভালো করে লঙ্কার গুঁড়োটা মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা কিন্তু এখানে দেখো খুব সুন্দর করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসেছে আর কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে কেটে রাখা ঝিঙে। ঝিঙেগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। ঝিঙেটা আগে আমি আলুর সঙ্গে ভাজিনি, তাহলে ঝিঙে যেহেতু নরম সবজি একদম গলে যাবে, সেই কারণে মশলা কষানোর পরে আমি ঝিঙেটা দিয়েছি। এবার ঝিঙে দেওয়ার পরে আমি আরও 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে আলুর সাথে সাথে ঝিঙের মধ্যেও মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। দেখো এখানে কিন্তু আমি বেশ অনেকটা সময় ধরে সবজি আর মশলা কষিয়ে নিচ্ছি। তোমাদের যদি আজকের আমার এই মাছের ঝোলের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। এবার আমি এই সবজির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব বা রান্না হতে সময় দেব। দেখো বন্ধুরা, এখানে ঝোল কিন্তু খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি একবার খুব ভালো করে নাড়িয়ে চেড়ে নিলাম। এখানে কিন্তু সমস্ত সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ। আমি এখানে মাছ ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আগে থেকে আমি মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম। সমস্ত মাছ কিন্তু আমার ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে করে ঝোলটা মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যায় আর মাছগুলো যেন ভেঙে না যায়। এখানে দেখো খুব সুন্দর করে আমি ফুটিয়ে নিয়েছি। মাছের ঝোলটাও কিন্তু যতটা রাখার প্রয়োজন আমি ঠিক ততটাই রেখেছি। দেখো বন্ধুরা, মাছের ঝোল কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে আর কি সুন্দর কালার এসেছে। খেতেও কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। এবার আমি এর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। এখানে আমি গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর গরম মশলাটাকে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।